গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা আমার পরিবারের সবাই ভালো আছে। কে.এস বেঙ্গলি ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি হচ্ছি কেয়া। তো তোমরা তো আমার নাম জানো না, অনেকে জানো না, কারণ আমার নামটা আমি সব ভিডিওতে তো বলি না। তো যাই হোক, আমার বিছানা তোলা সব কিছু হয়ে গেছে। আর আজকে কাঁচা আছে, কিন্তু কাচবো না, কালকে কাচবো। আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি। আর রান্না হবে হচ্ছে আজকে বাটা মাছ আর চিচিঙ্গা ভাজা। তো দেখতে থাকো ভিডিওটা। আর এই দেখো, এখানে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে সায়ন্তিকার জন্য দুটো রুই মাছ ভাজা। তো একটা ও দুপুরবেলা খাবে আর একটা রাতের বেলা খাবে। আর আমাদের জন্য এনেছে বাটা মাছ। বললাম তো তোমাদের, বাটা মাছটা ও খেতে পারবে না, কারণ হচ্ছে বাটা মাছে প্রচণ্ড কাটা হয়। আর এটা হচ্ছে মাছের জন্য আলু কেটে রেখেছি। আর এই হচ্ছে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা পেঁয়াজ আর রসুন দিয়ে। তো আমার ওই মাছ ভাজাটা, শান্তিকার মাছ ভাজাটা হয়ে গেছে। আর বাটা মাছ ভাজাও প্রায় হয়ে এসেছে। এই বাটা মাছ ভাজাটা নামিয়ে তারপরে এই তেলের মধ্যে কিন্তু আমি বাটা মাছের তরকারিটাও করে ফেলবো। তো দেখতেই পাচ্ছ, সবকটা বাটা মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বাটা মাছের তরকারিটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। আর দেখো, আমি কড়াই কিন্তু আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি জিরে ফোড়ন দিচ্ছি অল্প একটু। তো মাঝে মাঝে কিন্তু আমি কালো জিরেও ফোড়ন দিই। তো আজকে ভাবলাম যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিই। তো জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর তারপরে কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছিলাম ধুয়ে। আর একটু দিয়েছি হলুদ আর অল্প একটু নুন দিয়ে দিয়েছি। এখন আমি আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে জলটা দিয়ে দেবো। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। আর আমি কিন্তু আজকে জামা কাপড় কাচিনি। তো আমার এর বাসন ধোয়াও হয়ে গেছে, রান্নার পরে বাসন ধোয়াও হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব, কারণ এখন তো তোমরা জানোই যে আমের গাছের পাতা পড়ে আর আম গাছের পাতা পড়ছে। আর আমের যে অনেক মুকুলগুলো যেগুলো ঝরে ঝরে পড়ে যায়, সেগুলোও পড়ছে। তো সেই কারণে উঠোনটা একটু বেশি নোংরা হয়। সকালবেলা কিন্তু ঝাড় দিয়েছে একবার, তো দেখলাম যে অনেকটাই নোংরা হয়ে রয়েছে। তো ভাবলাম যে না, আমি একবার ঝাড় দিয়ে দিই। তো রোজ কিন্তু আমি দুপুরে উঠোনটা ঝাড় দিই না, তো আজকে নোংরা দেখে তাই জন্য কিন্তু ঝাড় দিলাম। আর আমি তোমরা তো জানো যে আমার ফোনটা অনেকটাই পুরনো, অনেকটাই কম দামি। তো ফোনের যে র্যামগুলো, র্যামটাও কিন্তু অনেকটাই কম। তো যেই কারণে আমি বেশি ভিডিও বানাতে পারি না, আর ভিডিও বড় করতে পারি না। তো ভিডিও ভাবি, আমি চেষ্টা করি রোজ দেওয়ার, কিন্তু সেটা হয়ে ওঠে না। তার কারণ হচ্ছে আমি যখনই আজকের ভিডিওটা পোস্ট না করে অন্য ভিডিও আমি কিন্তু করতে পারি না, আমার ফোনে হয় না গ্যালারিতে। তো তখনই কিন্তু আমার ফোনের গ্যালারিটা পুরো ফুল হয়ে যায়। তো আমি ভিডিও আর এডিট করে তারপরে এক্সপোর্ট করতে পারি না, যেটা সেভ করে এডিট করার পরে সেটা আর করতে পারি না। তো প্রচণ্ড প্রবলেম হয় আমার এই ফোন নিয়ে। তো যেই কারণেই প্রতিদিন ভিডিও আমি দিতে পারি না। আর হচ্ছে গিয়ে কী বলবো, এখন যে একটা ফোন কিনবো সেরকম সামর্থ্যও কিন্তু আমাদের নেই। তো যে চাইলেই কিনে নেব বা বললেই হয়ে যাবে সাথে সাথে, তো যেই কারণেই আর হয়ে উঠছে না। তো এটা দিয়ে যতটা পারছি ততটা করছি আমি। তো কিছু আর করার নেই, এভাবেই করতে হবে। আর দেখো, উঠোনটা দিয়ে কতটা নোংরা বেরোলো, দেখতে পাচ্ছ। প্রথমে কিন্তু বোঝা যাচ্ছিল না যে এতটা নোংরা হবে। আর ওই সাইডেও পড়েছিল, দিদাদের ঘরের সামনের ওইখানে একটুখানি জায়গা আছে, ওই দিকটাতেও পড়েছিল নোংরা। তো ওগুলো বার করলাম আর আমাদের এদিক থেকে নিলাম, সব নিয়ে কিন্তু অনেকটাই নোংরা হয়েছে। তো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলেই আমি কিন্তু স্নানটা করে নেব, তারপরে ভাত খেয়ে নেব। আর
আর আমি স্নান করে খেতে বসে পড়েছি। দেখো এই হচ্ছে বাটা মাছের ঝোল আলু দিয়ে, আর এটা হচ্ছে শান্তিকার মাছ ভাজা একটা রয়েছে, আর একটা দিয়েও দুপুরে খেয়ে নিয়েছে। আর এই হচ্ছে চিচিঙ্গা ভাজা, চিচিঙ্গা ভাজাটা তো তোমাদের আগেই দেখালাম। আর হাঁড়িতে রয়েছে ভাত, এই যে হাঁড়িতে রয়েছে ভাত। গুড ইভিনিং বন্ধুরা। আর দেখো আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি, আর একবারে সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন সন্ধেবেলা তোমাদের সামনে এসেছি। আর দেখো তোমরা তো জানোই যে আমি এখানটাতেই গ্যাসটা রেখে চাটা বানাই, তো চাটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ চাটা প্রায় হয়ে গেছে। আর দেখবে দরজার এক পাট খুলে রেখেছি, তো দেখো বাইরেটা কীরকম অন্ধকার, ওই দেখো দেখতে পাচ্ছ পুরো অন্ধকার বাইরেটা। আর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে